নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরাজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবন যাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 108তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম তা তো হলো, কিন্তু ওটি অর্থাৎ কাশীপুর উদ্যান খরিদ যদি কেউ করে দেয় তাহলে খুব ভালো হয়। খরিদ করে মঠের হাতে ছেড়ে দেওয়া। প্রায় 1 বছর ঘর করেছেন ওখানে, কত স্মৃতি। আবার মহাসমাধি হয় ওইখানে, অন্তরঙ্গ বাছাই হয় সেখানে, কে আপন কে পর। শ্রীম ভক্তদের প্রতি। বরানগরের প্রথম মঠের স্থানটি আর কাশীপুর বাগান খুব দর্শন করতে হয়, তবে ওইখানকার সব ভাব ভক্তদের ভিতর জাগ্রত হবে, ওই সব স্থানও জেগে উঠবে। বরানগরের মঠে কত সব ঈশ্বর চিন্তা হয়েছে, কত জপ ধ্যানই তখন বেশি হতো। কপিন সম্বল করে পড়ে আছে সব, কি বৈরাগ্য। জগতের হুঁশ নাই, আহারে শয়নে লক্ষ্য নাই, সর্বদা সঙ্গীন চড়ে আছে। ঠাকুর সব চলে গেছেন, সকলের বিরহ ব্যথা। গঙ্গা তীরে বসেই কত রাত কাটিয়ে দিত। দুপুরে 2টি শুধু ভাত আর তেলকুচো পাতা সিদ্ধ, এই তো আহার। রাত্রে রুটি ও একটু গুড়, তাও আবার পেট ভরে নয়, জল খাবার মতো। নিজেরাই করে নিত বামুন না থাকলে। কত কষ্ট গেছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই সেদিকে। সব প্রেমোন্মাদ। ভগবানকে কিসে সঙ্গে রেখে আনন্দ লাভ হয় চক্ষুর সামনে, সেই চেষ্টা সকলের। ঠাকুর থাকতে তার সাক্ষাতে ভক্তদের হৃদয় প্রেমানন্দে পূর্ণ থাকত। সেটি চলে যাওয়ায় চেষ্টা সকলেই করছে কিসে ফিরে আসে সেটি দৈনন্দিন জীবনে। আহারে বিহারে শয়নে স্বপনে সর্বকাজে শ্রী ভগবানের জীবন্ত আনন্দময় উপস্থিতি ভক্তরা চাইছে। বিনয়। মহাপুরুষ মহারাজ বলেছিলেন, তখন 1 পয়সার দেশলাই কিনবার শক্তি ছিল না, তেল কেনা তো দূরের কথা। অন্ধকারে বসে সব ভজন করতেন। কাশী অদ্বৈতাশ্রমের গোড়াই ঐরূপ ছিল বললেন। এক একদিন এমন গেছে, অতি কষ্টে 1 পয়সার বাতাসা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। পয়সা নাই, তেল নাই, দেশলাই নাই কিনবার, তাই অন্ধকারেই খাওয়া হতো। শ্রীম। তাই তো স্বামীজি বলতেন, যারা বিপদে পড়ে নাই তারা বেবিজ, মানে দুগ্ধপোষ্য শিশু। বয়স হলে কি হয় মন ঐরূপ। কত কষ্ট গেছে স্বামীজির। অসুখ বিসুখও কম হয় নাই, মাঝে মাঝে ভয়ঙ্কর অসুখ হতো। বরানগরে একবার অসুখ হলো, ডাক্তার ডাকা হবে, কিন্তু ভিজিটের টাকা নাই। ভালো ডাক্তার দেখানো গেল না। কত চেষ্টা করে ভক্তরা ঔষধের দাম সংগ্রহ করতেন। তখনকার ভক্তরাও সব নড়ে ভোলা, পয়সা নাই। ভালো হলেন, কিন্তু আবার ম্যালেরিয়া, যাচ্ছে না কিছুতেই। শেষে কি আর করেন, এই নিয়েই বেরিয়ে পড়লেন। এইবারেই বৈদ্যনাথ, ভাগলপুর, গাজীপুর, মিরাট প্রভৃতি ভ্রমণ করেন। তারপর সংকল্প করলেন হিমালয়ে তপস্যা করবেন। আলমোড়া চলে গেলেন।
একটি গাছের নিচে আসন করেছেন। অমনি টেলিগ্রাম এলো, তোমার বোন আত্মহত্যা করেছে। কি সুখের সংবাদ! আসন তুলে পাহাড়ের রাস্তায় শ্রীনগর হয়ে ডিহিরিতে এলেন। ইচ্ছা উত্তরকাশী যাবেন। ডিহিরিতে স্থির হলো কুটির বেঁধে এখানেই তপস্যা করবেন। বাঙালি কি একজন দেওয়ান কি অন্য উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, তিনি সব ব্যবস্থা করবেন। কিন্তু সঙ্গের গুরু ভাইদের কার অসুখ হলো, গঙ্গাধরের বুঝি, তাকে নিয়ে এলেন দেরাদুন। এরপর ঋষিকেশে নিজের গুরুতর পীড়া, জ্বর, প্রাণ যায়, নারী নাই, ন্যাংটা শবদেহের ন্যায় পড়ে আছেন। কোথা থেকে একটি সাধু দৈবাত এসে উপস্থিত, হাতে পিপ্পল চূর্ণ আর মধু। জিহ্বাই ওই দিয়ে ঘষতে ঘষতে চেতনা ফিরে এলো। গুরু ভাইরা সঙ্গে ছিলেন হরি মহারাজ, শরৎ ও সান্যাল। কেউ কেউ কেঁদেছিলেন শরীর ত্যাগ হয়ে গেছে ভেবে। কি আশ্চর্য, পরে ওই সাধুকে আর দেখতে পাওয়া গেল না। স্বপ্নের মতো এসে স্বপ্নের মতোই বিলীন হয়ে গেল। রাখাল তখন হরিদ্বারে ছিলেন, তিনিও পরে ওদের সঙ্গে মিরাট যান। বুড়ো বাবাও এসে জুটলেন মিরাটে। স্বামীজির অসুখ হওয়ায় তখন কে আর তপস্যা করে। ডিহিরিতে এর পূর্বে গঙ্গাধরেরও অসুখ হলো। স্বামীজি তাকে নিয়ে বিব্রত, তাকে নিয়ে দেরাদুন গেলেন। বাড়ি বাড়ি ঘুরেও তাকে রাখবার স্থান হয় নাই। কি এক উকিল, কাশ্মীরি পণ্ডিত ঔষধ ও পথ্যের দাম দিতে রাজি হলেন, কিন্তু স্থান আর পাওয়া গেল না। ভাড়াটে ঘরে গঙ্গাধরকে রাখা হলো। একটা ঠাকুর দালানে অন্য সব আছে এক শেঠের বাড়িতে। স্বামীজির এক বন্ধু খ্রিস্টান সেখানে শিক্ষক ছিলেন। তার সঙ্গে দেখা হতে তিনি নিয়ে গেলেন গঙ্গাধরকে তার বাড়িতে। কিন্তু মুসলমান বাবুর্চি দেখে পলায়ন। গঙ্গাধরকে মিরাট পাঠানো হলো। অপর সকলে ঋষিকেশ থেকে একটু ভালো হলে স্বামীজিকে নিয়ে সাহারানপুর হয়ে মিরাট গেল। দিল্লির দিকে তারপর এলেন। তারপরই বুঝি একা একা ভ্রমণ শুরু করলেন। সবাইকে সরিয়ে দিলেন। কত কষ্ট, কত বিপদের পর তবে ওই শতদল কমলটি ফুটেছে। সারা ভারতময় বেড়ালেন একা একা। নির্জন বাসের ইচ্ছা অতি প্রবল হওয়ায় 3 বছর এইভাবে বেড়ালেন। কখনো গুরু ভাইদের সঙ্গে দেখা হতো। গুজরাটে হয়েছিল। এরা ছাড়তে চায় না। তখন খুব কঠোর হয়ে তাড়িয়ে দিলেন। তারপর আমেরিকা। সেখানেও কি কম কষ্ট, খেটে খেটে কত অসুখ। ফিরে এলেন, কিন্তু কিডনিতে রোগ হলো, তাতেই দেহ গেল। শ্রীম যুবকের প্রতি। তার আগেও কত বিপদ, বিপদের অন্ত নাই। বাপ ছিলেন বড় অ্যাটর্নি, অনেক আয় ছিল, কিন্তু তিনি ছিলেন খুব খরচে লোক। যত্র আয় তত্র ব্যয়, ধার করেও দান করতেন। হঠাৎ মারা গেলেন বাপ। বাড়ির লোক তখন খেতে পায় না। নরেন্দ্র বড় ছেলে, চাকরির জন্য কত চেষ্টা করছেন, এখানে যাওয়া ওখানে যাওয়া। একদিন বিদ্যাসাগর মহাশয়কে আমরা বললাম। তিনি বউবাজার হাই স্কুলের হেডমাস্টার করে দিলেন। 1 মাস গেলেন সে কাজে। এর মধ্যেই কর্মটি গেল। বিদ্যাসাগর মহাশয়ের জামাই ছিলেন ওই স্কুলের সেক্রেটারি। তিনি তাকে দাবিয়ে রাখতে চান। নরেন্দ্র মোটেই সেই পাত্র নন। খাপ খোলা তরোয়াল। জামাই এক ফন্দি করলেন। ছেলেদের দিয়ে তার বিরুদ্ধে এক অভিযোগ করালেন। 1st ও 2nd ক্লাসের ছেলেরা লিখলে তিনি পড়াতে পারেন না ভালো। বিদ্যাসাগর মশাই আমাকে বললেন, তাহলে নরেন্দ্রকে বলো আর না আসে, দরকার হবে না। এই কথা শুনে আমাদের মাথা ঘুরে গেল। যদি বা বহু কষ্টে একটি কর্ম জোগাড় হলো, এ কি বিপদ আবার উপস্থিত। নরেন্দ্রকে বললাম। এই কথা শুনে নরেন্দ্র বলেছিলেন, কেন ওইরূপ বললে ছেলেরা, আমি তো বাড়ি থেকে খুব তৈরি হয়ে গিয়ে পড়াতাম। আর কিছু বললেন না। না আত্মপক্ষ সমর্থন করলেন, না অপরের দোষারোপ করলেন, কোনো কৈফিয়ত দিলেন না। তা আবার অতি শান্তভাবে বললেন এই কথা। নোবেল সোল, মহাপুরুষ। দেখো, যিনি জগৎকে শিক্ষা দেবেন তিনি ছেলেদের পড়াতে পারেন না। কি অপবাদ, কি আশ্চর্য! ঈশ্বরের ইচ্ছা মানুষ কি করে বুঝবে? তাকে এনেছেন বড় কাজের জন্য। বিপদে ফেলে অগ্নি পরীক্ষার ভিতর দিয়ে নিয়ে নির্মল করে তবে কাজে লাগালেন। জগৎকে শিক্ষা দিলেন। তখন জগতের লোক শুনে স্তম্ভিত হলো। জগতের বহির্মুখী চিন্তাধারাকে যেন মুচড়ে দিয়ে মোড় ফিরিয়ে দিলেন ভিতরের দিকে। পাশ্চাত্যকে বললেন, সাবধান, তোমরা ধ্বংসের মুখে বসে আছো। সাবধান হও, নইলে সব যাবে।
বিজ্ঞান ও রাজনীতিতে সমগ্র জগৎকে কুক্ষিগত করে রেখেছ, কিন্তু নিজের সোলকে হারিয়ে ফেলেছ। ইয়ে আর ডিভিনিটিস, অমৃতস্য পুত্রা, তোমরা এটা ভুলে গিয়েছ। জাগ্রত হও, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করো। তার সন্তান মানুষ, এ মহাসত্যের উপর সভ্যতা স্থাপন করো, তবেই কল্যাণ। শ্রীম কিছুকাল চুপ রহিলেন, পুনরায় কথা বলিতেছেন। শ্রীম যুবকের প্রতি। আরেকবার চাকরির জন্য সিমলা থেকে বউবাজারের মোড় পর্যন্ত গেলেন একজনের পিছু পিছু। তারপর বললেন, না, আপনাকে আর যেতে হবে না। নোবেল সোল, উমেদারিতে যেতে রাজি নন। স্বামীজি বরানগর মঠে থাকতেন, আবার মাঝে মাঝে বাড়িতেও আসতেন। তখন বাড়ির এরা তাকে খাওয়াবার জন্য ব্যস্ত হতেন। তিনি বলতেন, আমি খেয়ে এসেছি। এদিকে কিন্তু উপোস, পাছে বাড়ির লোকেরা তাদের সামান্য খাদ্য তাকে খাইয়ে দেন, তাই এই কথা বলতেন। কত রাত কলকাতার রাস্তার পাশের বাড়ির রোয়াকে বসে কাটিয়ে দিয়েছেন ওই সময়। অত সব দুঃখ কষ্ট নিজের জীবনে দেখেছেন, তবেই সেবাশ্রমগুলি করেছেন। দারিদ্র দুঃখ, কত বড় দুঃখ তা তার জীবনে পূর্ণভাবে অনুভব করেছেন, তাই চিরকাল দরিদ্রের উপর দয়াবান ছিলেন। আমেরিকা থেকে আসার পর তাই বলতেন, যারা দুঃখ কষ্টে পড়ে নাই তারা যে বেবিজ, শিশু। শ্রীম ভক্তদের প্রতি। এই মহাপুরুষের জীবন আলোচনা করলে তবে তো হৃদয়ে বল আসবে। স্বামীজির জীবন চরিত সকলের পড়া উচিত, তবে মানুষ হবে। বিশেষ করে যুবকদের পড়া উচিত। তাহলে হৃদয়ে দৃঢ়তা আসবে, ভগবানে বিশ্বাস আসবে। এই সংসার দুঃখ সাগর, তাতে সব জীব ডুবে আছে, বলছে বেশ আছি, হুঁশ নাই। যার হুঁশ হয়েছে, যে বুঝতে পারছে এই দুঃখ, সেই মাথা উঁচু করে থাকতে পারে এখানে, এমন করে সোজা হয়ে, সেই মানুষ। শ্রীম যুবকের প্রতি। মহাপুরুষগণের লক্ষণ, দুঃখেষু দিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ। তাদের মন সুখ দুঃখের পারে থাকে চিরসুখে, কিন্তু সুখ দুঃখময় সংসারে থেকে কাজ করেন। তাদের দেখে অপরে সাহস পায়। তারা অসঙ্গ শস্ত্রেণ অসত্যরূপ সংসার বন্ধন ছিন্ন করে ফেলেন। এ অবস্থা কেবল অবতারাদির হয়। মহাপুরুষগণ জিত সঙ্গ দোষা, সঙ্গের দোষ এদের স্পর্শ করতে পারে না। যে সঙ্গে থাকা যায় তার দোষগুণ আসে, কিন্তু অবতারাদি যেখানেই থাকুক না কেন, তাঁরা সঙ্গদোষে দুষ্ট হন না। দেখুন না, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বোঝা বোঝা প্রেম ঢাললেন, মথুরায় চলে গেলেন যখন, তখন যেন কিছুই হয় নাই, নূতন মানুষ, মন নির্লেপ। তারপর দ্বারকায় যদুবংশীয়দের রাজা করলেন, আবার ধর্ম সংস্থাপনের জন্য হস্তিনাপুরে যাতায়াত করছেন। যুদ্ধ বিগ্রহ কুরুক্ষেত্র কত কি করলেন, কিন্তু মনে দাগ নাই, একেবারে নূতন মানুষ। এইটি জিত সঙ্গদোষ। যেখানে যাচ্ছেন সকলে মনে করছে আমাদের লোক, কিন্তু বস্তুত কারো নন। কেন? তিনি যে অধ্যাত্ম নিত্যা, স্বস্বরূপে সর্বদা অবস্থিত। তিনি জানেন মানুষ দৃষ্টিতে তিনি কারো নন, আত্মদৃষ্টিতে সকলের অন্তরাত্মা। মনে রোগ চায়, বিপদ টিপদ তো আছেই, পূর্ব থেকে তার জন্য প্রিপেয়ার্ড থাকতে হয়। অত সব করলেন যদুবংশীয়দের নিয়ে, আবার দেখো প্রভাস লীলা। নিজের চক্ষুর সম্মুখে সমগ্র যদু বংশ ধ্বংস হলো। তিনি এমন করে দাঁড়িয়ে দেখলেন সাক্ষী স্বরূপ, দুই বগলে দুই হাত রেখে। সংসার বিষাদময়, এটা জেনে সংসারে যাও। নায়মাত্মা বলহীনন লভ্য, দুর্বলের স্থান নাই এই সংসার যুদ্ধক্ষেত্রে। বীরগণ কেবল বেঁচে থাকতে পারে এখানে, আত্মরতি বীরগণ। তাই মনকে অবসন্ন হতে দিতে নাই। অবসন্ন হয়ে পড়লে তখন রোগ করে বলতে হয়, আমি আত্মার অংশ, সন্তান। সর্বদা এই সজাগ দৃষ্টি থাকবে, আমি জগদীশ্বরের সন্তান, সচ্চিদানন্দের অংশ। আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত শান্তি ও প্রেমরূপ। রণক্ষেত্রে যেন বীর হার্ট উইদিন অ্যান্ড গড ওভারহেড। ঈশ্বরে সুদৃঢ় বিশ্বাসবান। সাধারণ লোককে সঙ্গদোষ রাঙিয়ে দেয়, সঙ্গীর গোলাম হয়ে যায়। বিষয়দের সঙ্গে থাকতে থাকতে বিষয় প্রাপ্তির ইচ্ছা হয়, না পেলে হয় ক্রোধ। ক্রোধে হিতাহিত জ্ঞান তিরোহিত হয়, তখন আসে সম্মোহ।
এই সময় গুরু শাস্ত্রবাক্য সব ভুল হয়ে যায়। তাতেই আসে দুর্বুদ্ধি আর তাতেই পতন। পতন মানে কি? না আমি কর্তা, এই বুদ্ধি। আর উত্থান মানে কি? না আমি সর্বশক্তিমানের সন্তান, আমি অকর্তা, ঈশ্বর কর্তা। এই জ্ঞান যার হয় সেই বুদ্ধিমান ঠিক ঠিক, বাকি সব বুদ্ধিহীন। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 108তম পর্ব। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।